বাবায় ওসিয়তর মাঝে কইজালি বড়রে সম্মান করিও ছুটুরে মায়া করিও কথা কারণ খেয়াল রাখেন জানি যে শৃঙ্খলা আইবাই চাই দেবে জানি একেও কারণ মানুষ হইতে চায় না والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم درشي صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم मोहतरम सभापति मोअज़्ज़ज़ हाज़रीन कराम सामीन निज़ाम ये दुनिया सबর চকুত সমান নাই এর কারণে ইমাম আইম্মা হলে জুহুদর কিতাব লেখছেন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি কিতাবুজ জুহুদ লেখছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি কিতাবুজ জুহুদ লেখছেন আর অনেকে লেখছেন জুহুদ বা দুনিয়া তর্কে দুনিয়া সম্পর্কে কিতাব লেখছেন বুজুর্গগুলোর জিন্দগি পড়লে দেখা যায় যে আমরা অনেক জিনিস যেগুলা নিষ্ফল ইতাল মহব্বতর মাঝে আমরা ডুবিয়া আছি তারা এগুলারে বর্জন করছে আল্লাহর ওয়াস্তে বর্জন করিয়া আল্লাহর কিনারা লইছেন আর মানুষ এই বর্জনের দ্বারা মানুষের যে কলবল নূর পয়দা হয় যার কারণে আল্লাহ কইরা ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আবার অন্য জায়গাতে আল্লাহ কইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون ওকা সকল পুরুষ লোকের মাঝে আর প্রাপ্তবয়স্কর মাঝে সকল ফয়লা মুসলমান হইলা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলা সকলের মাঝে বা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বালক সকলের মাঝে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সকল মহিলাকে মুসলমান এই কথা লিয়ে ইখতিলাফ থাকলেও এই কথা একেবারে স্বতঃসিদ্ধ যে বা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম মুসলমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় গণ্যমান্য মানুষ ধনী মানুষ কুরাইশ খানদানের মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হইলা একদিকে নিজের যত যোগ্যতা আছিল এগুলা বে করিয়া দিলর দাওয়াত দিলা অন্যদিকে তার আর্থিক সঙ্গতি আছিল এটারে লুটাইয়া দিলা আমরা একটা কথা জানিলালি যে যেদিন দিন মুসলমান হয়েছে সেদিন তার 40,000 দিরহাম ওর মালিক আসলা আর যেদিন হিজরত করিয়া গেছে তার 5,000 আছিল এগুলো লগে করে লইয়া গেছে কি এর হলে যে আর তার কাছে আইসে না আইলা কথা নাই সবসময় আইসে কিন্তু এটারে আল্লাহর ওয়াস্তে দিছ দিল কুলিয়া দিছ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর লগে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর খেয়াল হইল একদিন প্রতিযোগিতা করতা দান খয়রাতের মাঝে
আমরা যে দান খয়রাতর মাঝে প্রতিযোগিতা করি এই ব্যাপারে সরাসরি কোরআন শরীফও নির্দেশ আছে। কোরআনে পাকের একটা আয়াত আছে, ফাস্তাবিকুল খাইরাত, তোমরা বালা খাবো প্রতিযোগিতা করো। তফসির বার করিয়া দেখো আঁকা এই আয়াতটা মূল নাজিল হইছে সদকার ব্যাপারে প্রতিযোগিতা করবার লাগে, কিন্তু আয়াতর হুকুম সাধারণ হুকুম, আম হুকুম, কিন্তু আয়াতটা নাজিল হইছে সদকার ব্যাপারে প্রতিযোগিতা করবার লাগে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রসুল পাকলামের তবুকর যুদ্ধ লাগে সাহায্য চাইরা অন্যান্য যুদ্ধ হওয়ার আগে রসুল পাক ইসলামে পরিষ্কার খোলা ভাষায় কইতা না কুরবায় যাইবা, কারণ এটা একটা ওয়ার পলিসি, কুরবায় যাইবা। কিন্তু তবুকর যুদ্ধ যেহেতু বহু দূর সফর, যেটার নাম হইল জয়সুল উসরা, যার কারণে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু আল মুজাহিজু বি জয়সিল উসরা প্রতিযোগিতা ওদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বলা হইল যে আইজ আমি সদকার মাঝে প্রতিযোগিতা করবো আবু বকর সিদ্দিকের লগে, আর তাই নাকি আমি আগে বাড়ি যাব। কিন্তু তাই তো গিয়া যা আসিল গর সম্পদ অর্ধেক লিয়ে আইছে। রসুলে বাকলামে জিগাইলা যে ওমর তুমি কি পরিবার আনছ আর কি পরিবার রাখিয়েছে, বলে অর্ধেক আনছি আর অর্ধেক আমার বাল বাচ্চা লাই রাখিয়েছে। আর সিদ্দিকের আকবর রাদিয়াল্লাহু আনহু সব লইয়া আইলা, রসুলে বাকলামে জিগাইলা যে আবু বকর তুমি কি পরিবার আনছ আর কি পরিবার রাখিয়েছো, বলে ইয়া রাসূলুল্লাহ আমি সব লইয়া আইছি। বলে তোমার গরো গীতা তুই আইছো, বলে গরো আমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে রাখি আইছি। এটা জুহুদর ও একটা বড় দিক, যে মানুষের জীবনে আল্লাহ নিয়ামত দিছ, নিয়ামত থেকে আল্লাহর হতে ব্যয় করাটাও একটা জুহুদ। তো আমি কইছিলাম যে কথাটা, দুনিয়া মানুষের চকুত সবর চকুত সবার নয়, এমনি বয়সের কারণে হয়তো দুনিয়া বদলে। আমরা যে সময় ছোট আসলাম এই সময় আপনার কাছে দুনিয়া একরকম লাগছে, খালি সুন্দর আর সুন্দর লাগছে। তোরা বড় ইয়া দায়িত্ব পড়ছে, পড়াশোনার দায়িত্ব, তখন দেখা গেছে যে আপনার কিছু চিন্তা আইছে যে কিলা ফাঁস করতাম, কিলা সার্টিফিকেট লইতাম। আরো বাদে বাচ্চা কাচ্চা ভাইয়া তখন আরো কলে দেখছে দুনিয়ারে, ওভাবে আপনার সময় সময় দুনিয়ার চিত্রটা আপনার সামনে বদলে। সরুতারে লিয়া যদি আপনি একটা খেলনা দেন আর যদি এক সোনার এক নেওয়া দেন, তার কাছে খেলনার দাম বেশি। সেটা বলে হকিকত বুঝে না, কোন জিনিসের হকিকত কিতা জিনিস বুঝে না। ও দুনিয়ার হকিকত যেটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এক এক সময় এক এক মিসাল দিয়া বুঝাইছেন। কোন সময় বরফের চাক্কার লগে মিসাল দিয়ে বুঝাইছেন যে বরফের এক চাক্কা যদি হয়তো এখান তৈলে আস্তে আস্তে গলতে 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 শেষ। দুনিয়া হায়াতর ব্যাপার হইল যে গলতে 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 শেষ হয়ে গেছে হায়াত। তো দুনিয়ারে মানুষের দেখে এর লাগে সুফি বুজুর্গ হলোর জিন্দগি লেখিয়া কিতাব জুহুদ লেখছেন, আর অনেকে অনুবাদ করতে লেখছেন যে বুজুর্গানে কেরামের দৃষ্টিতে দুনিয়া। তো মানুষে এই দুনিয়ার যত জিনিসে মায়া করে, এই মায়ার একটা সম্পর্ক আখেরাতের লাগিয়ে আছে যদি সঠিকভাবে সিনিয়া মায়া করতে পারে। আল্লাহ কইরা আলা খিল্লাহু ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন। তাকওয়ার ভিত্তিতে যে মহব্বত, এটা আখিরাতে রইব। এখন শরীফ আইছে দুনিয়ার এক প্রান্ততে একজন মানুষ আর আরেক প্রান্ততে একজন মানুষ, একজনে আরেকজনে মায়া করছে, দুইজনে কিয়ামত দিয়ে কালো করিতে হইব। এক হাদিস শরীফ আছে যে রসুলে পাকলা ফরমাইছেন একজন মানুষ আর একজন মানুষের মায়া করে হে তার সমান নাই, তাহলে এল সঙ্গী বানাইতে হইব। ইলো সমান নায়ের অর্থ তার আমল হেল সমান নাই, কি বয়সের দিক দিয়ে সমান নাই, তারা সঙ্গী বানাইতে হইব।
যার কারণে মানুষে আল্লাহ বিল্লাহ করিয়ায় এক পরিমাণ আগুয়ায়, আর এর বাদে আল্লাহর ওয়াস্তি মহব্বত দিয়ে বাকি খান মানুষ আগুয়ায়। আল্লাহর ওয়াস্তি মহব্বতে মানুষ বাকি খান আগুয়ায়। এই কারণে আল্লাহর ওয়াস্তি মহব্বতের বড় দাম। এই মহব্বত মানুষের দিল আল্লাহ মেহরবানি করিয়া দান করেন, আর মহব্বতের কারণেও মানুষে আল্লাহর ওয়াস্তে দান করে, আল্লাহর গুলামি করে, আল্লাহর মহব্বতের কারণে আল্লাহর বন্দাগুলোর লোকে বালা সুলুক করে। দেখো জানি এখন মানুষ যদি মহাপ্রতাপশালী হয়, এক দুর্বল মানুষেরও দুঃখ দিতে সময় ডরায় কই রে ভাই, ও তো আল্লাহর বন্দা করি জানা। এক দুর্বল মানুষেরও উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যে সময় খলিফা হইলা, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইলা যে আমি দুর্বলের কাছে বড় দুর্বল, অর্থাৎ তারার কাছে আমি বড় নরম, আর যেগুলো গর্দলা তেড়া এগুলোকে আমি বড় শক্ত। সেখানে দুর্বল যে কোনো কোনো দিক দিয়া বহুত শক্তিশালী। রসুল পাক সাল্লাল্লাহু ফরমায় যে গরুর মাঝে এতিম তা হইলারি, এতিমের লোকে ভালো ব্যবহার করা হয়, এ গড়টা হইল দুনিয়ার মাঝে উত্তম গড়। হোক সুবহানাল্লাহ। ওই যে আপনার ছোট ছোট বাচ্চাই ইতারও পাওয়ার আছে। ছোট বাচ্চাই রইলে কৌটুকে সাক্ষী দিলে খাওয়াই তোলায়, বছর ইমামতি করলে খাওয়াই তোলায়, তার ভাল যদি খেউরে দে এটা দিতে পারতো না। খুব হিসাব রাখুন জানি আমরা একটা মানুষের হলুতারে দ্বিতীয় তো নিয়তর মাঝে রাখুন জানি, নিয়তরই তো হলতা তার বাবা ফেরে দিয়ার কারণ হলুতারে একটা জিনিস দিলা, এর মধ্যে এগুয়ার খেউরে হেঁটতে পারতো না। মালিক বাচ্চা ধর্ম কি জিনিস বাচ্চার সভ্যদের রক্ষা করবার লাগি তার ভাল খেউরে হেঁটতে পারতো না, এটিমর ভাল খেউরে দিতেও পারতো না। এগুলো সংরক্ষণ করে রাখা লাগবো, তার হেফাজত লাই খরচ করতে পারবা, অন্য ইলিয়া খরচ করতে পারতো না। ও এই দুর্বল বাচ্চার বোধ দিক দিয়া দুর্বল, আর এক দিক দিয়া বড় সবল। এই বাচ্চার জন্য আল্লাহর দরবার মকবুলিয়ত আছে। আমরা ছোট ছোট বাচ্চার যে আল্লাহ বিল্লাহ হরইল কিলা হরইল আপনার লগইয়া বসিত গেল ওয়াজ হরইল, ও বসিত আউজুবিল্লাহ বিসমিল্লাহ ফড়িতে হইলে ফোটা না, তার কোনো আমলের দফতর নাই। এই সারা নেক আমল তার বাবা ভোর দফতর এগুলা লেখা হয়, বুঝলি? বাবা ভোর দফতর এগুলা লেখা হয়। আমরা দোয়া দুরুদ করি, এই সময় আমরা লগে বাচ্চাই থাকলে, এই বাচ্চাইর লগে থাকলে আমরা আশা করতাম পারি ও তার উচিলে আমরা দোয়া কবুল হইব। হোক সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহ হরিওয়াল মকবুলিয়ত দিছিলা। এবার হমারা খালি আগে দি আচ্ছা আল্লাহ হলো ও বসি কথা দিছিল আল্লাহ কবুল করে। উমর রাদিয়াল্লাহু আনহু বুজুর্গের কোনো শেষ নাই, হাত উঠাইলে আল্লাহর রহমতের দরিয়ায় জুস মারি। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সার্টিফিকেটের কোনো শেষ নাই, কিন্তু কোনো সময় উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বাচ্চার ধরে কইতারে, বাবা বাচ্চা তোমরা আমার লগে আও, আমি দোয়া করতাম তোমরা যদি আমিন হতে আমার আল্লাহ তোমরা দোয়া কবুল করে। এই বাচ্চার তো দাও আল্লাহর কাছে আছে। তো আল্লাহ আপনারে মূল্যবান সম্পদ আপনার আওলাদ হল দিশই নারী, আওলাদ আপনার লাগে সদকায় জারিয়া। এর কারণে ইটার ব্যাপারে এক দায়িত্ব দিছুন। দেখো গা এমন এক সময় দায়িত্ব দিছুন যে সময় হে পারবো ওইটা যেমন অনুযায়ী নামাজ পড়বার লাগে হইতা 7 বছর ওই বুড়ো সিবিয়া লাগু যা বালা মুসাবান, আর 10 বছর হইয়া আনলে তারে 10 বছর হইয়া আনলে ভুয়া বাচ্চা মালিক হইলি ওইলা 15 বছর। এর লাগে তেরাবিল নামাজ যে কোন ছোট ছোট আবিচা হলো মানে এখানে নাবালিক হয়েছে কতটা এরকম নামাজ পড়তে পারতাম এখন তেরাবিল নামাজ তো শুনতে বাক্যে না, কিন্তু কিছু বুঝদার হইতে পড়তে পারবা। কিন্তু বাচ্চার আপনার ইনো গিয়া হে
ইমামতি করতে পারতো না। তো যাই হোক, এই বাচ্চাদের নাম আল্লাহর কাছে, যার কারণে অনেক মানুষ এক ঘটনা হয়, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি প্রথম জীবনটা সুন্দর আসিল না। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি এক শাদী খসলাল, আল্লাহ তাহলে একটা মেয়ে দিছিলা, আর এই মেয়েটা ছোট থাকতে মারা গেছে। একদিন খাবে দেখুন কিয়ামত হয়ে গেছে, আর সাইরু খালি আগুন আর আগুন, আর তাই দৌড়াইয়া দৌড়ালে শুরু করছেন। দৌড়াইরা তো আর হলো ইয়া দেখুন আজাগর সাপ একটা তারা আইয়া খাইলি তো স্যার। বুড়া বেটারে গিয়া ভাইছিল, কইলা রে বাবুর এই সব মিলে আমার তোমার সাহায্য করবো বলে, আমার ক্ষমতাও নাই এই সাপর মোকাবিলাতে তোমার কোনো সাহায্য করবো। বহুত লম্বা ঘটনা। ইবনে খুদাওয়া হাম্বলি রহমতুল্লাহ আলাইহি আর তাওয়াবিন কিতাব আছে, বলে তুমি আগে দিয়ে যাও, গেলে ওগুলো গিয়া ভাইবা এক টিলা, ওগুলো মুসলমানের কিছু সম্পদ আছে, তোমার ওগুলো সাহায্য হইতে পারো। তাহলে পেরেশান হইয়া গেছো, টিলার খাদ্যাত গিয়া তখন গেলে গরু লাখাল, দরজাও আছে, জানালা আছে, আর যেমনি খাদ্যাত গেছো দরজা খুলি গেছে, আর ফিরিস্তায় ডাক দিছ যে তোমরা বারো হইতে ফিফরা জেলা বারো, টিলার তল নাকি হরুতা বার হয়েছে। দেখো যে হরুতার লগে তারও ছোট বাচ্চা একটা বার হয়েছে। দেখিয়া বাচ্চায় দেখিয়া ইয়া হাতও ধরছে, আর সাপ আগুয়াইতেও বাচ্চা হাত বাড়াইছে, আর সাপ দৌড়িয়া বাগিছে, জালিয়া বাগিছে। ও তার বাচ্চা তার কুলময়, ওদের জিগায় যে তোমরা ইনো কিতা করো, বলে আমরা মুসলমানের বাচ্চাই, আল্লাহ আমরা কেন রাখছো, আমরার মা বাপ দুনিয়া থাকি আইলে আমরা আমরার মা বাপ রে সাহায্য করবার লাগি আল্লাহ কেন রাখছ লাগে। ছোট বাচ্চার দরজার তো বকিরতর দোয়া নাই, বলে আল্লাহ জাআলহু লানা আজরা ওয়া যুখরা ওয়া শাফিয়া ওয়া মুশাফা, কইলা নি বলে তুমি জানি যে আসো। আমি যে এটা দেখলাম যে মুরব্বী একজন দেখে বলি যে তোমার বুড়া আমল, তোমার আপনার বুড়া আমল ওনার দুর্বল হয়েছে, বুড়া আমলে আপনার এই লেখ আমল ওলা দুর্বল হয়েছে, দুর্বল হইয়া এই বুড়া বেটা লাগা লই গেছে, কোনো সাহায্য করতে পারে না। বলে আজাগর সাহেব কিতা বলে আপনার বুড়া আমল আর লেখ আমল হইলাম বুড়া। ওই সময় তাহলে মেয়ে কুলো বইয়া তিলাওয়াত করেন, ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق। এখনো কিতা তোমরা দিল নরইবার সময় আইছে নানি, ই আর আল্লাহর নাজিল করা কিতাবর ইমান লবার সময় আইছে নানি। ওয়ালা ইয়াকুলু কাল্লাযিনা উতুল কিতাব, তোমরা আহলে কিতাব ওলা খালইও না, আরে এরা লম্বা হায়াত পাইছিল আর দিল ফাত্তর হয়ে গেছে। ওদের জিজ্ঞাইলা যে মাগো তুমি যে দিলাও ধরলাই, তুমি যে আমার তুমি যে দিলাও ধরতে ভালো নি, তাহলে মেয়ে হইলা আব্বা আফলাইন থাকি আরো বালা তিল তোমরা জানি হুক সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠিয়া প্রখান দিলা, আর কইলারে আমার ফুড়ি আমারে নসিহত করলো, এখনো সময় আইছে না নি। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক ওয়া লা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাবা ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম। লম্বা হায়াত হইয়া দিল ফাত্তর হয়ে গেছে। ও বলছে এর লাগে কই লম্বা হায়াতর আশায় মানুষের দিল রে শক্ত বানাই যায়, বহুত দিন বাঁচিব, তা করবো তা করবো। বুঝলে নবী হল তো নবী হল, ঈসা আলাইহিস সালামের গোর বানাইছিল না, ওদের ইন্তজারও যে কোন সময় ইটা কোন সময় ডাক করবো। ঈসা আলাইহিস সালাম যদি আল্লাহর হাবিব ইসলামে যে সাধারণভাবে গোর বানাইয়া না যাইতে তো আমরা ঠিকিলা বলে আমরাও গোর বানালি আপনার লাগে ঠিক হইল না। হাসানি না, আমরা নবী ইসলামে যত কাম করিয়া গেছেন এর মাঝে বিশেষ করে দুনিয়ার সুযোগ সুবিধা লাগে যতটা করছেন সব আমরা লাগে যাই জৈত করি হোক সুবহানাল্লাহ।
আমরা লাগে জাহিজ হইবার লাগি রসুলে বাকলমে করিয়া গেছে আর তার তো দরকার নেই। তার উপতর মধ্যে উচ্চ স্তরের অলিও হল শাহজুল আল মুজরদি আমাদি রহমতুল্লাহ আলাইহির শেষ জীবন। শাহজুল আল মুজরদি আমাদি রহমতুল্লাহ আলাইহির শেষ জীবন কয়েক দিলে এক পিয়াস দুধ খাইতা হক সুবহানাল্লাহ। সেনে বলে তার আল্লাহর জিকির আল্লাহর ইয়াদ তার রিজেকর কাইম কাম হয়ে গেছিল হক সুবহানাল্লাহ। শাহজুল সাহেব রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে একটা কবিতা আছে হযরত সাহেব কবিলা লেখছেন সায়াই রহমত আবে সুলতান সিলেট শাহজালাল সরগুরু আউলিয়া সুলতান সিলেট শাহজালাল বুত বরস্তি जिस जमी की शवाए आले जमी तौहीद से चमका दिया सुल्तान सिलेट शाहजलाल। अल्लाह ताला रहमत पठाइছিল শাহজালাল কুফরির অন্ধকারে ই জমিন নিমজ্জিত আছিল শাহজালাল মুজররদি আমাদি রহমতুল্লাহ আলাইহির মতো রহমতের এই জমিন ফটাইয়া এই জমিন রে তাইলে আলোকিত হল্লা। कुफर की गाली उठा जो खाक सिलेट छा गई आ गया सुल्तान सिलेट शाहजलाल। ये আল্লাহর ওলি হল যে এরা আলোকিত করণ হইতে মানুষের অন্ধকার দিল এরা আলোকিত করণ কারণ মানুষের অন্ধ দিল আন্দাই হয়ে যায়। দিল কিতায় আন্দাই করে দিলের মাঝে কিছু ব্যবহার আছে খুব আছে। যদি ও এলাকাত বহুত বড় এক আলিম আলিমা ফসা করিও আছে হলতা আছে জাত বংশ কু ডাট আর বড় মত কম্বির কোনো মানুষে দেখতে পারবো না কোনো মানুষের উপকার হইব নি কি বড় বক্ষিলর বাধা কোনো হয়তো হইব নি জি। কারণ মানুষের মিত্রর ব্যাপারে মানুষের বুঝে নালি হতা বাদ মানুষ বাদ হই আনলে বাদ মানুষের লোকে মানুষের মায়াও লাগে এক শিকা লোকে হাতি লাগাই নানি জি। তেমন জানি মানুষের কইলারি মাসে বলে রুয়ে রুয়ে বিল কইলা কইলা ভিতরে ব্যবহার হই আনলে খালি চাইব আপনার কিতা কইল উচ্চ বিলাস উপরে দি এখন চাইব যে আরো ধরনের গরদোলা ছড়া মারিয়া সমাধি হইতে পারেনি আরো করে মারিয়া নিয়া দলি হইতে পারেনি আরো জনের বেজ্জত হরিয়া ইজ্জত হইতে পারেনি কুচু ভরত নয় কথা বুঝলি। কারণ আরো ধরনের খাদ্য ভাড়া মারিয়া যদি উৎসাহ হইতে একে ফেলাইব বেটা খালোর ভালো কেউ উবাইছে খালো ভালো উবাইয়া বেটারে দেখলা মুরব্বী মানুষ আর জোয়ান একজন দেখিয়া কইলেন মাছ চাষা বাতি যা খালটারে বাহ ইয়ে হলো ও খালটা ভার করিয়া মারে দেও হে দিল দয়া আইসে কইছে চাষা উঠো উঠিয়া খাদ্য উঠিয়া দোয়া ভরাত লাগছে কই সুবহানাল্লাযী সাখারাল্লাহ হাযা ওয়া কুল্লাল্লাহ এ কইল আমারে ভাইছে নি গুলো আমার ভিতরে তুই দোয়া পড়ে আচ্ছা খাল ভার করে দিয়া এখন খাল ভার করে দিয়ালে কই এর বাবা বাতি যায় এখন আমার বাড়ি খালো দিয়ে দিলাম কইল কিতা হল খাল ভাগ করিয়া দিলাম মধ্যে আমার গরদোলা থেকে লাভ হইল না কাছে আছে নাকি কেন গরদোলা তুটি যায় যদি লাভ তো নাই বুঝে গেলে কথা কইল আচ্ছা যা চলে শিকাইয়ে ছাড়ি দাও যাইতে হতো খাল আরে ঘরে হকটাত গিয়া মাছ খালো মাছ খালো গিয়া কইছে রে চাচা এখন দোয়া ভরো রব্বি আল জিল্লি মুলজালাম মুবারাকা ওয়া তাখাইর বুঝে কইয়া মারছে জাড়া খালো মাছ খালো ফেলাইছি। মানুষ যে খেরুর খাদ্য জীবনে উঠিও না একটা হলুদা আছে দেখো জানি ওলোর খের হলো না উঠছে বাবর গাড় বাগিয়া লাভের হাসালারি ওলো গিয়ে তুমি যদি হরের তো বাহরে বদলাম হলো গিয়ে তুমি যদি হরের তো বাহরে বদলাম এর মাঝে বাড়িতে হলিলা নমাজ তো বেটা বুড়া ওটা বিতে জলের যে দেখাই দিয়ে আবারও যদি আল্লাহ জিকাই না তোমার হুয়ার কথা তার হুয়ার কথা হাসালি না
হলুদা এ বুঝবাইব কোনদিন তোমার সময় যাওক এও তো সব মা হইব ও সময় গিয়া বুঝবাইব আর যদি আকল করছে আগে আর ছেলে পাকলা বলবাইছো তুমি যদি তোমার বাবা লগে বালা ব্যবহার করো তুমি যে সবাই বাবা হইবে তোমার হলুদায় তোমার বালা ব্যবহার বুঝলি কল্যাণী বলে আমার হলিগু বিয়া দিয়ে সেই শান্তিতে থাকতো কোনো বলো বলা যায়নি আল্লাহ নবী ঔষধ দিখাই দিছ কইল বারু নিশা আল্লাহ সে তামুর্রা নিশা গো তোমার কোনো যে আরো ওটার হুড়ি আনছো ওগুলোকে বালা ব্যবহার করিও তোমার হুড়ি আর ওটার কোনো বালা থাকবো কথা বুঝলি একটা মানুষের খাসত আছে নাইনি আরো জনের হুড়ি হইতে তো তোমার বিবিও হইতে ভালো তোমার হওয়ার বউ হইতে ভালো তোমার অধীনস্থ হইতে পারে ভালো না ভালো না ইজ্জা মানুষের মাঝে খুব জিনিস ইনসাফ ঠিক হইলে দেখতে সময় রসুলে পাকলে ভরবাইল ইউহিব্বা আল্লি আখি কাবা ইউহিব্বি নিজের লাগে যে একটা বালা বলো করো অন্যর লাগে ওটা ফসল করি আমরা হলেও তো চাইলালি শান্তিতে থাকতাম আমরা হলেও চাই ইজ্জতে থাকতাম চাইলি না অন্যর লাগিও এটা কামলা করতাম ফারুক আর না ফারুক আর দিনের মাঝে থাকতো হজরত সাহেব কিবলা ওয়ালিদ বর্তমানে তোমার মাঝে কইতে নালি সবসময় কইতে নালি মানুষের বালায়ের খেয়াল দিল না কিও মানুষের বালা করার খেয়াল যাবে দিল আছে গিয়ে অন্যর ক্ষতি করতে পারবো নি অন্যের ক্ষতি করতে আর যে মানুষের বালাই করে এই মানুষকে আল্লাহ নবী ফরমাইল খায়রুল্লাহ আছে বা ইয়ানফাউল্লাহ যে মানুষের উপকার করে হে উত্তম মানুষ হোক সুবহানাল্লাহ মানুষের উপকার করে এ উত্তম মানুষ বুঝলি রসুলে বাসলামে কি পরিমাণ মায়া করতা তার অধীনস্থ মানুষে হজরত জয়দিবিন হারসারা দিয়াল্লাহ তালা আলু তাল ভালো কুতর নাইনি 30 সোনা কোরআন শরীফের মাঝে কেউর কোনো সাহাবির নাম নাই এর লাগি যে সাহাবির মর্যাদা কমবো বাড়বো এটা নাই কিন্তু 30 সোনা কোরআন শরীফের মাঝে হজরত জয়দ রাদিয়াল্লাহু আনহু নাম আছে ফালাম্মা কাদা জয়দুল আছে নাইনি ই জয়দ রাদিয়াল্লাহু আনহু লাভ আছে আল্লাহ নবীর ভালো ক্ষুদ্র আর ভালো ক্ষুদ্র যে মায়া হর্তা হলা সাইদাল বাবুর বাড়ি যাইরা আর ডাকাইতে হলে যে লুট হরিয়া হলতা লইয়া গেছিল আর লগে করি তালেও বাদ দিয়ে দিয়ে উখাস বাজারও বেশি লিছিল আর বা কাদিজাতুল কুবরা বাই ভূত হেকিবিল হাজাব এই কিলিয়ালিয়া দিছিল বা কাদিজাতুল কুবরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি লগে শাদী মুবারক হইল আর ও আল্লাহ নবীরে দান করি দিল্লা জয়দ রাদিয়াল্লাহু আনহু সুবহানাল্লাহ আর জয়দ রাদিয়াল্লাহু আনহুর বাপে তালে তুকাইরা আর খালি খাদ্দিরা আর কইরা রে বেটা তোমারে ভাইরা বলা আমি যতদিন বাঁচিব তোমারে তালাশ করবো আমি মরবার সময় বাচ্চার ধরে হইয়া যাইব তোমরার বংশরে হইয়া যাইও আমার বাচ্চা দুনিয়ার কোন জায়গায় যদি থাকে আমার বাচ্চাটারে তালাশ করিয়া আওলাদ চকুর সামনে থেকে গেলে কি মানুষের জি একটা আওলাদ আনিলে ফার্স্টটা বলা সমান মানুষের বৃদ্ধির দুঃখ থাকে আসা নাই জয়দ রাদিয়াল্লাহু আনহুর বাপে বড় খান্দিরা আর তাহলে এলাকা থেকে গুরু আইসেন আইয়া দেখো তাইলে কাবা শরীর খাদ্যার তোয়া ফোটা জিগাইলা তুমিও নি আর তোমার বাপে তো খাদ্যে খাদ্যে কত খাদ্য খাদ্যি যা তোমার বাপে ওরা গিয়া খবর কইসন আর খবর হওয়ার বাদে জয়দ রাদিয়াল্লাহু আনহুর বাপ আর তার চাচা দুজনে বুধটা লইয়া আইসন যে আমার ভুয়াগো মুক্ত করিয়া আনি আলোচনার গোলাম মুক্ত করিয়া মক্কা শরীফ হইয়া মানুষের জিজ্ঞাসন যে আল্লাহ নবী ইসলামর কথা জিজ্ঞাসা মাঝে ভাষা হইলা তো ওখানে আসেন ও গিয়া রসুলে বাকলামর লাগাল হইয়া হইলা এ মোহাম্মদ তোমার কাছে আমার একটা ছেলে আমি ওগুতারে ছুটাই লিতা পাইছি যে তার লাগে ওটা দিব রসুলে বাকলা হইলা কিচ্ছু লাগতো না আমি তারে ডাকিয়া আলু আর কইব যে তোমার সিনে যদি আর কইব যে তুমি যাইতে চাওতে যাও কি কিছু লাগতো না আর বাচ্চাটা যায় নাতে আমি তারে জোরে খাইতে পারতাম না তার বাবা কইলা আমি যত আর কইছি এর থেকে বেশি ফেলে দিলে এই সরকার তার বলে বলে যেমনি আমার ভুয়াই দেখবো দেখে তো ফাগল হয়ে যাব আসানি না
ডাকিয়া আনছ আলিয়া কইলা জয়েদ তুমিও চিনছ নিখে বলে ইয়া রাসূলুল্লাহ তোমার আব্বা আর আমার চাচা বাপে কইলা রে হুয়া তোমার লাগে মন্দির থেকে খান্দি আর বেগ দিলে খান্দি আর হই হয়তো আমার বাচ্চাটা রেখে বেগর মাঝে খাবো রোদ দিলে খান্দি ওই মনে হয় আমার বাচ্চাটা রেখে রোদির মাঝে রাখি দিছে তোমার লাগে আমি খান দিছি আইজ আইসি রে বহুত তোমার লইয়া যাইতাম যেটা লাগে আমি খরচ করি জয়েদ রাদিয়াল্লাহু আনহু কইল আব্বা আমি যাইতাম নাই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর লগে দেশ থেকে যে মায়া পাইছি মায়ার দুনিয়াত কোনো ভালো পাইছি না জয়দর আব্বা তাজ্জু হইয়া কইনা রে বেটা চুল মানুষের গোলাম থাকতে সারে রে আর বাপর লোকে যাইতে না বলে আমি যাইতাম না হুজুরে পাক ইসলামের জয়দ রাদিয়াল্লাহু আনহু লইয়া হরম শরীফ যায় গিয়া সাহেব মানুষের সাক্ষীরা গিয়া হয় যে আইসা কি জয়দ রে আমি আমার বেটা বানাইলাম আর আমি জয়দর বাপ রসুল পাক ইসলামের এই অবস্থাতে গিয়া হযরত জয়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপে কইলা আমি আর আমার বেটা লইয়া যাইরাম না রসুল পাক রাখলা দি কতকাল মায়া করলা তার খানদানো শাদি দিলা হুজুরে পাক ইসলামে শেষ মায়া করলা যে মানুষে মূল্য জ্ঞানী মানুষে আওলাদ দিলে মূল্যবান জিনিস দে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জয়েদ রাদিয়াল্লাহু আনহু লইয়া বহুত চক্কর দিছ যেদিন তাইফ গেছলা তাইফের মানুষ হুজুরে পাক সাল্লাল্লাহু পাথর মারছিল সেই দিন হযরত জয়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল পাক ইসলামী তবুকর যুদ্ধর দিন তবুকর যুদ্ধ নয় বাবা ওই আর ওই দেওয়ার দোষী সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি তবুকর যুদ্ধ ললকার যুদ্ধ মুতার যুদ্ধ মুতার যুদ্ধ তার খেয়াল আইল যে আমার জয়েদরে আমি সবচেয়ে বড় একটা দান করতাম যে আমার জয়েদরে আমার আল্লাহ শাহাদতের দরজা দান করতাম জয়েদ রাদিয়াল্লাহু আনহু সেনাবাহিনী রেডি করেন হুজুরে পাক ইসলামে জয়েদ ইবনে হারেসার সেনাপতির জান্নাত দিয়া হইল আমি আমার জয়েদরে সেনাপতি বানাইয়া দিলাম জয়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধীনে জলিল কদর সাহাবী হলরে দিয়া তালে চিফ কমান্ডার বানাইয়া ফাটাইলা আর কইল যুদ্ধের ময়দানে যদি আমার জয়েদ শহীদ হয়ে যায় তোমরা জাফর ইবনে আবু তালিবরে তোমরা সেনাপতি বানাইয়া যদি জাফর ইবনে আবু তালিব শহীদ হয়ে যায় আব্দুল্লাহ ইবনে রওয়াহারে তোমরা সেনাপতি বানাইয়া যদি আমার আব্দুল্লাহ ইবনে রওয়াহা শহীদ হয়ে যায় তোমরা মাঝে একজনলে তোমরা বানাইয়া এহুদি বেটায় উলিয়া কইল ই তিনজন শহীদ হয়ে যাবার নবীর মুখ থেকে বাড়ে গেছে যদি শহীদ হয়ে যায় বুথার তুমুল যুদ্ধ শুরু হয়েছে মদিনা শরীফের মসজিদ দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বর শরীফের তশরিফ রাখছেন আর বুথার বাটর সব অবস্থা রাসূলে পাকে দেখরা আল্লাহ নবী ফরমাইল বুথার বাটর তুমুল যুদ্ধ শুরু হয়েছে এখন আবার জয়েদ ইবনে হারেসা তলোয়ার তুলেছে কিছু সময় পরে হুজুরে পাক সাল্লাল্লাহু ফরমাইল আমার জয়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেছে জাফর ইবনে আবু তালিব জান্নাত নিয়ে আদল হইছেন কিছু সময় পরে হুজুরে পাক সাল্লাল্লাহু ফরমাইল আমার জাফর ইবনে আবু তালিবর ঢাইল হাত শহীদ হয়ে গেছে তলোয়ার জান্নাত মাটিতে পড়ে গেছে বাম হাত দিয়ে উঠাইয়া লইছেন আরো কিছু সময় পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জয়েদ ইবনে হারেসার বাম হাত শহীদ হয়ে গেছে আমার জাফর ইবনে আবু তালিবর বাম হাত শহীদ হয়ে গেছে দুই হলার মাঝখানে রাখিয়া তাই খাড়া হইছেন আরো কিছু সময় পরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমাইল
আবার জাফর ইবনে আবু তালিবর পিছন দিক থেকে একটা আক্রমণ হয়েছে। আমার জাফর ইবনে আবু তালিবর শরীর নিখণ্ডিত হয়ে গেছে, লাশ জমি নবীর গিরে গেছে। হুজুরে পাক সাল্লাল্লাহু মসজিদে নববীর মিম্বর শরীফ থেকে নামিয়া জাফর ইবনে আবু তালিবর গোলাইয়া জাফর ইবনে আবু তালিবর বাচ্চার ধরে উঠাইয়া খুলো লইল। দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খান্দয় জাফর ইবনে আবু তালিবর বিবি কইল, ইয়া রাসূলুল্লাহ, আপনি খেলে খান্দয়, মনে হয় আমার স্বামী শহীদ হয়ে গেছে। হুজুরে পাক সাল্লাল্লাহু ফরমাইল, জাফরের বিবি, তোমার স্বামী শহীদ হয়ে গেছে, কিন্তু তুমি শান্তি থাকো, আল্লাহ তাআলা বেহেশত দুইটা ডালা দান করছেন, বেহেশত তার বিচরণ করলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর তশরিফ নিলেন। সাহাবানি হলো কইল, আমি জাফর ইবনে আবু তালিবর ঘর থেকে আইলাম, আমার জাফর ইবনে আবু তালিবর বাচ্চাতে খালি রাইতে হয়ে গেছে, তোরা খালি রান দিয়ে আমার জাফর ইবনে আবু তালিবর ঘর পাঠাও। এই সমবেদনা মানুষের যে বরাবর খালি নেই এলে একটা সমবেদনা। ইমানের এক দাবি হইল অন্যর সুবিধা অসুবিধা দুঃখ দেখলে মানুষের দিল বাজলে। এর লাগে দেখো জানি বহুত মানুষ আছে হতো আল্লাহ বিল্লাহ ঘটনা নাই, কিন্তু মানুষের সুখে দুঃখে দৌড়াইয়া গয়াছে নাইনি। আর খেদমতে যে মানুষের দাম বাড়ায়, এর লাগে তো বুড়ো দাঁড়াইলে দাঁড়াইলে খালি কই দালি বলে খেদমতের সুযোগ দাল করুন, সে করুক আর না করুক, খাল বলিয়া তো কেসে হাসানি না। আপনার জরুরতর সময় ক্ষেত্রে লোক দেখাইবার লাগিলা। এক টিচারে কইসলা ছাত্র বলে প্রত্যেকদিন মানুষের উপকার করি। বাদরদের ক্লাস হয়ে এক ছাত্র কইল, স্যার আমরা আজ একটা বেটারে রাস্তা পার করিয়া দিয়েছি, বুড়া বেটা। লোকে ছাত্র যে আসলে আসে কইলে আসস কেটে লাগে বলে, স্যার আসি আর বুড়া বেটা রাস্তা অকল ভালো হইতে চাইছে, হে টানিয়া চেঁচড়িয়া বার করে দিছি। ইটা লেখি আছে বেউদা মানুষ দেখাই বলে হাসান আনি ওই জানো লুদে ওরা আসুনারি একটা। জি, মানুষে বড় হইতে পারে, খালি উষা জায়গাত বইতে চায়, উষা জায়গাত বইয়া বড়োয়া যায় না। কথা বুঝছেন? মানুষ বলে 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 হলো বড় জায়গাত গিয়ে হয়ে দেখতা দেখো যে আলি বলবো আইলে খালি কথা হয়, কথা ঘরের রৌ আসলে খান আছে না এলি ইটা করিয়া বড়োয়া যায় না, খাপ করিয়া বড়োয়া লাগে আছে না এলি। এর লাগি দুনিয়ার যত অলি বুজুর্গ হল গেছে, এরা থাকতে যে পরিমাণ ইজ্জত আল্লাহ দিছে, দুনিয়া থেকে যাওয়ার হরে বেশি ইজ্জত দিছে। কথা বুঝলি? কারণ রসুলে পাক ফরমাইছেন, আমারও দরওয়াজে আখিরি জমানাতে এক গুরু মানুষ হইবা, এরার মোহাম্মদ সাহাবী হলো রেখল, যদিও তোমরার বর্তমানে সে, কিন্তু এরার দিল আমার মোহাম্মদ বেশি হইব। এরা চাইব তার বউ বাচ্চা মাল দৌলত কুরবান করিয়া আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ রে একবার দেখতো। সুবহানাল্লাহ, একবার দেখতো। এর কারণে মানুষ মদিনা শরীফের জিয়ারত আইতে করি এক গুরু পাগল, আর কত গু আসল খালি ভিগ বারের জিয়ারত আইও না হাসা নাইনি। এটা তো কিতাব না দিয়ালেও কিতাব মাঠের জিয়ারত গিয়া কিতাব করতে হয়। এখন বলে আমি চিল্লা করি আইছি মক্কা শরীফ থেকে, আমি আর মদিনা শরীফ তুমি ফেসা ফেসা না গেলে কিতা আইলো গেল হাসা নিও না। শুরু উঠে ফেসায় দেখতে পারে না, শুরু গিয়াও মদিনার জীবত হওয়ায়। এর লাগে সূর্যর কোনো ক্ষতি হয়েছে নি। তুই যাসলা যাইছলাই না গেলে খার আইলো আর গেল হাসানি না। রসুল্লাহ বাকলামর জিয়ারত যে মানুষ যায়, একটা আগুন লইয়া যায়, আর যে আগুন লইয়া যাইব ওই আগুনের এক দাও আছে। জাবির রহমতুল্লাহ আলাইহি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি জিয়ারতের ইরাদা করইলার মনে মনে সংকল্প করই যে আমি যদি মদিনা শরীফ যাই, দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা তরর সামনে খাড়া হই আমার কয়েকটা দাবি পেশ করব।
এর মাঝে একটা দাবি হইল আমি কইব যে ইয়া রাসূলুল্লাহ এমনি চাদরের ভিতর থেকে ওনারা হাত খান বার করিয়ে দিন আমি ওনার হাত চুচু হজুর খাম শেষ হইছে মক্কা শরীফের হযরত জাবির রহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফ যাইতা মক্কা শরীফের আমিরে খাবে দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি কইরা যে মক্কার আমির তুমি জাবিরে বাধা দেও আটকাও তাহলে নিষেধ দিলা বললে কি তুমি কবরদার যাইও না তাই কিনা বলবা রাইট বুঝলারি কথা বাগিয়া ছুটি গেছো গিয়া আল্লাহ নবীর দ্বিতীয় দিন হইল তুমি তো বেটারে বাধা দিছিলা বহু জায়গায় ইয়ে আসছে বুদ্ধি করি তো ও তাই মনে করছো যে মানুষটা অপরাধী মানুষ হইব মানে আল্লাহ নবীর লাগানোর কিনা লাগে মানে খোঁজ করিয়া নিয়ে রাখছো 3 নম্বর দিন খাবে যখন হুজুরে পাক ইসলাম ফরমাইলা যে ও মক্কা শরীফের আমির তুমি যে আমিরে বদলি করছো এই যে আমি কোনো দোষী মানুষ নাই এ আমার এক পাগল যদি আমার রোজার সামনে তার দাবি পেশ করি নাই আমি রোজা শরীফ থেকে হাত মারিয়ে তার লোকে বুঝাবো আমি রোজা শরীফ থেকে হাত বার করিয়া তার লোকে মুসাফা করা লাগবো কুল কবিতা জেবাজুরি বরাবদ জালে আলো তারা হাবিয়া নবী আল্লাহ তারা হাউ লাখের রহমতুল্লিল আলামিনি জেবরুবা চিরাগা ফিল নিশিলি মানুষের ভিতরে আগুন যে আল্লাহর বাস্তি মোহাম্মতর যে আগুন এর লাগি ও রশিদ আহমদ সাহেব লেখছো যাহা মুরিদিল মরি ইয়াকিন দালত রুহে শেখ মুকয়্যদ ভাই মুকয়্যদ ভাই এক মকাল সর যাকে মুরিদ বাসন তাহলে গরজে বঈদ ইয়া করিব তাহলে হরজা তো কইয়ার हम मुरीदिन पर यकीन दानत रूह शेख मुकय्यद में एक वकाल ने हरजा के मुरीद बाशद लाली जैसे को वाजु फारसी और बोली कैसी अभी अर्थात मुरीदे बोलो कर तो मुर्शिद और रूह तक ये दुरोइला रूह और फौज तक ये मुका तोजु दिले है सब फौज वही मुका सुभान अल्लाह बोलिए ऐसे कुछ ना ये अमर मौकम दालत এইটা যদি দৃঢ় হয়ে যায় কি মনের মাঝে সবসময় ফয়েজ হইব মানুষের দিয়াল করি বহুত দূরের জিনিস মানুষের খান্না জানতে পারে এর লাগে বুড়া কেবা খরইল নি বুড়া কেবা খরল কিলা বুড়া কেবা খরল কেউ বাদ জিনিসের বুড়া কেবা করে কেউ বালা জিনিসের বুড়া কেউ ব্যস্তর বুড়া কেবা করেন করতে করতে বেহেস্ত লাগে মোহাম্মদ হয়েছে এখন চিন্তা করেন বেহেস্তি খাও কিতা আর আল্লাহ কইল বেহেস্ত যায়নি কইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিল আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون ও মাদ্রাসারে বায়া করছেন মসজিদ বায়া কন্যা মাদ্রাসারে বায়া কন্যা আপনার থেকে দুর্বললে বায়া কন্যা মুরব্বীরে সম্মান কন্যা এটা সারাও আপনার আল্লাহ লগর মোহাম্মদ কারণ আল্লাহর নির্দেশ এগুলা সময় মনে কমে গেছে কি আপনারা কিছু বুদ্ধার মানুষও আইসো মাদ্রাসায় গেলে আপনার হলে চালাই না লাইনি জি তো আমি যে জয়দীপ হারেসারা দিয়ে আল্লাহ ঘটনা হইলাম আল্লাহ নবীর সাহেবানি কুল আলমর মুমিনর বলর মা উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা দিলার গুলাম তাহলে অতখান মায়া করলা রসুলে পাক ইসলামে আর মায়া করিয়া কুল খাবর লাগাইলা এ পর্যন্ত আল্লাহ নবী জানলা যে তাই গেলে শাহাদত বরণ করবা কারণ শহীদ হইলে যে বর্তমান এটা আর কোথায় হয় না আসারি না যেটা তার আওলা যখলরে মায়ার সীমা হল্লা এরা তো নবাজও এদের ভিডিও দুটিয়ে উড়ি দিতে হয় উঠতো না কত মায়া করতা রসুলে বাগলা হাসান হচ্ছে কই এরারে মায়া করলে আমারে মায়া করলা রসুলে বাগলা ফরমাইল
কত হাদিস, কিন্তু ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু মায়া করিয়া শাহাদাতের সূরা পাঠ করবার ব্যবস্থা করে দিলা যে তুমি এমন এক কাম করিয়া যাইবাই কিয়ামত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর জান্নাত তোমার মাঝে বুলন্দ থাকবো। সুবহানাল্লাহ। এর লাগি সুলতানুল হিল যখন सरदार दफ्तर दस्ते जीद हका के बिना ला इलाहा इल्लल्लाह हुसैन सैयदना इमाम हुसैन রাদিয়াল্লাহু আনহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর জান্নাতের সমুন্নত করে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ মায়া করলে মানুষের পরীক্ষা করে, এর লাগি ব্যবহার আজার দালাল সুবিধা অসুবিধার সময় যতক্ষণ পারবেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। কথা বুঝছেন? একটা আছে না, দেখো যে এখানে আল্লাহ ছাড়িয়েছে, ছাড়িয়া খালি হু দেও থামিয়ে দেও, এটা কিটা করবো? তুমি যদি আল্লাহ আল্লাহ না করো, দোয়াজও তো ব্যবহারও সীমা নাইনি, কত দোয়া দিন আছে আসিল না, এরা কিছু ফোড়াত নাই, ওরে সাহা দিলাই যে আপনার সরুতা বসে যাই নাইনি, তো গিয়া শৈতানি করে, তো বেঁচে করলে ইটা খরচ কি? তো বাহুরের দোষ দিয়ে হয়, বাবা কইয়াইছিল আসারাই নি। আমি আল্লাহ বা করি আল্লাহ, আমি আপনার দোয়া করুন যে খালিকুর মহফিল চললো ইয়াবুত কর্তারিরা না কারণ হইল বিধি নিষেধ আছে বুত, আর মহফিল ডাকলেও তো এক মহব্বতর টানে কত লাখ মানুষ হয়েছে। যাই হোক, একটা ব্যবস্থা হয়েছে, আল্লাহ সুষ্ঠুভাবে করাইতো। আর আমরা অকল জমতাম এই জমা একটা আল্লাহর বাসী মহব্বতে জমা বানাই দিবা। আর রসুল আল্লাহ কইছেন ওয়াজাবাত মুহাম্মতি লিল মুতাজাউরিনা, যারা আমার ওয়াসটি মুহাম্মদে একজন আরেকজনের লোকে সাক্ষাৎ করবার লাগি আইব, এরারে মহব্বত করা আমি আল্লাহর উপরে ওয়াজিব। হোক সুবহানাল্লাহ। আর হযরত সাহেব কিবলার তো দুইটা লাইল, অনেক কথা দু বুড়ি দিয়েছে, কেউ বুড়ি দিয়ে আল্লাহ আল্লাহ করছে, যাই হোক কেউটাও অর্থ আছে। কিন্তু কোরআন শরীফর তাহলে আমভাবে কোরআন শরীফের উস্তাদ হাসানি না, কারণ এমন এক সময় কোরআন শরীফের জানটা লইয়া খাড়া হয়েছে, যে সময় গলত কোরআন শরীফ পড়ারে বোঝা যাইত যে এক মশলক। যাই হোক মাঝে বাদলেই চল হাসানি না, কিন্তু কুড়ি মিনিট সারা দেখা যায় তার কাছ থেকে তালিম লইছে। এর কারণে কোরআন শরীফের সম্পর্ক, তার কারণে মানুষের ভিতরে বোঝা যায় চুয়াল্লাহ টুকা মারলে যে আমরা যাইতাম না, দুইবার গেল আমরা গেছি না, আমরা চাবর জমি একবার তো আপনার পীর মুর্শিদুল লাগি আপনার উস্তাদুল লাগি দোয়া করতাম। ইটার আর ওই তো রাখলে রসুল বাগর মোহাম্মতর বরকত যেন হইল গেলে তো মানুষের রসুল বাগর মোহাম্মতর খুশবু হইব 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 না হইতো না। এর কারণে আমি আনোয়ারুল বারী কিতাবও দেখছি যে আল্লাহর সৃষ্টির মাঝে আল্লাহর বহুত জিনিসের তজল্লি ডালেন, মুমিনের কলব ডালেন, খাবা করুন তজল্লি ডালিতে না। এর লাগে মানুষের খাবা করো খাদ্যা ভাই গুলিয়া কিতাব হয় আল্লাহর তজল্লি আছে, কিন্তু সারা তজল্লির বরকত হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যে কবর শরীফ দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম ফরমাইছেন, যে মাটির টুকরার সঙ্গে দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর বদল মোবারক লাগছে, এই মাটির দাম রে আল্লাহ খানা কাবা থেকে বাড়াইয়া দিয়েছেন, আর সে আজিম থেকে বাড়াই দিলাইছেন। এর লাগে আনোয়ার শাহ কাশ্মীরি সাহেব একটা কবিতা লেখছে, লোকটা যদি ইয়াদ রাখুন দেবন্দি আলী ওখলেতে মিলাদুল নবী আইলে এই ভাতার বার্তা নাই, যে আসাল্লি শুধু আগে তোমার গুদ্দা নাই, সারাটাও হলো সৃষ্টির ভয় না থাকি, তাহলে হইতে না তাল আল্লাযী কানা ওয়া লাম ইয়াকুন মা সাওয়া আউয়ালু মা জালাল আবাবিল মুস্তাফা। আল্লাহ ছাড়া কিছু আসেন না, কিন্তু আল্লাহ হল হইলা তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর এই সব আলোকিত করছেন। খুব কথা
সে কতকাল হইছ ইমাম বুসিরি কইরা ওয়া কুল্লুহু মির রাসূলিল্লাহ মুলতাবিসুল গরফাল মিনাল বাহরি আও রাসওয়াল মিনাদ দিয়াবি। এর নবী হলে কেউ এক কুরো লইছেন আল্লাহর নবীর ফয়জর সমুদ্র থেকে, আর কেউ মুসলধারে বৃষ্টি থেকে এক হুটা হইয়াই দাবি হয়েছিল। সুবহানাল্লাহ। এটা আমরা লাগে গৌরব লাইলি আমরা নবীজি হে খাটিয়া সাইজ করিয়া বাচ্চার কিছু কমাইছে দেখুন বিহার নবী বাদ যে আল্লাহ নবী ইসলামর যে পরিমাণ তাজিম দিল রাখবো ফয়জ পরিমাণ হইব। ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب। আল্লাহর নিদর্শন হলে যে যে পরিমাণ সম্মান করব তার দিলি পরিমাণ পরেজগার হইব। হুজ্জতুল্লাহিল বালিগা কিতাবুল ওয়াজিব ওলিউল্লাহ দেলভী রহমাতুল্লাহ আলাইহি লেখছেন আল্লাহর প্রধান নিদর্শন হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর লাগে বাত্তি হিসাবে বাত্তিও কোথায় আগে বাতিটা কইতে আল্লাহর নবীর বাবা নাউজুবিল্লাহ জানি দুজকি হোক নাউজুবিল্লাহ হইয়া তার দিলখান শান্তি করতো। ও আমি মাহমুদুল হাসান গগবি সাহেব, শিব্বির আহমদ উসমানী সাহেব এনার কিতাবটাকে দুনিয়া দিছি, তখন মাঝে যদি দেখার মাঝেও মাতেতে কমবখত কোথা বুঝছি বেদমি মাত আমরা কিছু না মাতলেই আরো মাতিলাম আসা নাইনি আস্তে 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 কিছু বুঝার কিন্তু বেদমি বড় মারাত্মক জিনিস। আপনার বাপ আল চোন আর আপনি বড় মহদ্দি সাহেব আর বাপর বাড়িতে হেও দৃষ্টিতে সাহগুলো সব বইবাইনি তাজিমের নজরে সাহ হচ্ছে তোমার আমল নামার মাঝে একটা মকবুল হজর সব লেখা হইব। এর কারণে দুনিয়ার মাঝে বড় দুই মুজতাহিদ সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি আর একজন হইলা ইমামে আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি। দুইজন এখানে হইছেন সুফিয়ান সৌরির মাই মারা গেছেন, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সমবেদনা জ্ঞাপন করবার লাগি গেছেন। তাহলে দেখিয়া সুফিয়ান সৌরি খাড়া হয়ে গেছেন, আর মানুষ যাওয়ার বাদে সুফিয়ান সৌরির ছাত্র লেখেন আপনারে দেখলাম আজম খাবো করলাম, আমরা তো বলবো আপনি বড় ইলু এলু এখন চাই আপনি এলে সম্মান করলাম তো বেশি দেখেও বসে হয়ে গেলাম। সুফিয়ান সৌরি কইল হাজা রাজুলুন লিল বিমকানিল, এই ব্যক্তি ইলমর কারণে আপনার থেকে বড় ফাইল্লামা কুবলি ইলমি, ইলমর কারণে যদি খাড়া না হয় খুব তুলি ফেকি এই আমরা থেকে বেশি ফেঁকা জানুনের কারণে খাড়া হয়েছে। ফাইল্লামা কুবলি ফেকি কুল তুমি কুম তুলি মারি, আর ফেঁকা বেশি জানার কারণে খাড়া হইলাতে এই আমরা থেকে ফরেজ গান আর ফরেজ গানের কারণে খাড়া হইলাতে এই বয়সে আমার থেকে বড় হোক আছে সুবহানাল্লাহ। এর লাগে মুরব্বী হলরে সম্মান করো জানি বুঝলি কথা এটা মহদ্দি সাহেব আর ফেরিদ বাপ গিয়ে উঠছেন লড়ের আলোচনা করে ও মহদ্দি সাহেব ও তোমার বাপ দেখ রায় ই কারণ বিদ্রে যে ইলমে কুমড়া আনে লিখিছে জি বাবাও তোর বাবা ও বাহর হওয়া চুমিলে ভোরের বাড়ি খাও ঘরের বেটি তোমার বা খরচ এখন তৈরি হয়ে গেছ কি ও বেটির যদি ভাও শুভ রসুল ফরমাইল কোন আল্লাদে যদি সম্মান করিয়া তার ভার ভাও জুবিলাইছি আল্লাদে যে বলবে তোর চৌকাট জুবিলাইল বল কব্বাল রিজলাহু বিহি ফাকান্নামা কব্বাল আতাবাতাল জান্নাহ। মুফতি শফি সাহেব 12 পৃষ্ঠা লেখছেন জওয়াহিরুল ফিকাহ আত চুমা হওয়া চুমা কপাল চুমা ফয়লা হাদিসটা ওয়াজল বল কব্বাল রিজলাহু বিহি ফাকান্নামা কব্বাল আতাবাতাল জান্নাহ। এর লাগে মুরব্বীরা সম্মান করো যেন চৌবার বাদে বাবায় ওসিয়তর মাঝে কইজানি বড়রে সম্মান করিও ছুটরে মায়া করিও কথা কারণ খেয়াল রাখেন জানি যে শৃঙ্খলা আইবাই চাই নেবে জানি কেউ করে মানুষ হইতে চায় না। আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমী আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন সালাতাম আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া আলিহি আল্লাহ ওয়াইদি আব্দুকা ওয়া ইবনু আবদিকা। আল্লাহ আমরা তোমার গুলাম হলো তোমার গুলামর বাচ্চা হলো
وابن أمتك والمنزل ناصيتي بيدك ماض في حكمك عدل في قضائك أسألك بكل اسم ولك سميت بها نفسك أو أنزلته في كتابك وعلمته أحدا من خلقك واستأثرته في علم الغيب إنك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي আল্লাহ তোমার অভিভাবক ভাই সেই দোয়া করলে কোনো দুশ্চিন্তা থাকতো না। আমরা বহু মানুষ বহু ধরনের দুশ্চিন্তা। ইয়া আল্লাহ বড় মেহরবানি করে বাচ্চা বাচ্চা দিস তোমার অভিভাবক ভাই সইল আমরা বাবা দোয়া করলে তুমি কবুল করবা। আমরা গুনাহগার বাবা হলে বিকে যাই না। আমরা বাচ্চার গুঞ্জনে দুনিয়া আখিরাতুল ভালাই নসিব করবো। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب আয় আল্লাহ এই দোয়ার মধ্যে কিতা আছে আমরা জানি না তোমার হাবিবে সব সময় দোয়াটা করতেন আমরা হক কবুল ফরমাও আল্লাহ আল্লাহ যত মানুষের সদকা করছে সদকারে কবুল ফরমাও ইয়াত্রা পর তমাম বুলদগাল হলে মাফ করে দাও ইয়া আল্লাহ আমরা এই গাঁও না বললে হইতাম রে ভালে লড়সাবর গাঁও তোমার বন্দার আওলাদ হলোর মোহাম্মত মাদ্রাসার লাগি পয়দা করি দেও ইয়া আল্লাহ আমরা মাফ করি দেও ওনার মা বাপ রে মাফ করি দেও সুবহানাল্লাহ রবিকা রবির ইজ্জত ইয়া ওয়াইসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন আমিন